আজকে ছিলাম নানির বাসায়, আর আমার নানি বাড়ি গ্রামের ভিতরে, এটা অনেকেই জানেন। তো পিচ্চিদের নিয়ে জমির ভিতরে যাচ্ছিলাম একটা জিনিস আনতে, আর সকাল থেকে অনেক বেশি বৃষ্টি ছিল, জমিতে একদম কাদা জমে গেছে। সামনে যে দুইটা পিচ্চি দেখতেছেন, একটা হচ্ছে আমার মামাতো বোন আর একটা হচ্ছে আমার খালাতো বোন। তো দুইটাই আমার ছোট বোন। এই দুপুরবেলাটা আমাদের কাছে মজার হলেও বিকালটা ছিল অনেক কষ্টের। আমার খালাতো বোন খেলতে গিয়ে ফ্যান দিয়ে কপালটা ফেটে যায়। এতটাই ক্ষত হয়েছে যে অপারেশন করা লাগে, তো তার জন্য সবাই আপনারা দোয়া করবেন। ছোট্ট একটা মানুষ, অনেক বেশি কষ্ট সহ্য করতে হচ্ছে। দোয়া করবেন খুব তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে ফিরে আসে। বাচ্চাদের আপনারা সবসময় চোখে চোখে রাখবেন, কারণ সামান্য কিছুতে অনেক বড় ক্ষতি হয়ে যায়। তো এখানে আমাদের সবার পা কাদা দিয়ে মেখে গেছিল, পরে আমরা ধুয়ে নিচ্ছিলাম। তো তারপরে আমরা চলে আসি পটলের জমিতে। তো এটাকে আমরা পটলের জানলা বলি। তো সবাই মিলে পটল তুলতেছিলাম, আর ওরাও খুব মজা নিচ্ছিল। আর আজকে আমরা এই পটল দিয়ে একটা রেসিপি তৈরি করব। এই জন্য জমিতে আসছি টাটকা পটল তুলতে। তারপরে কিছু পটল তুলে বাসায় চলে যাই। বাসায় কিছু পটল ছিল, সেগুলোও নিই। তারপরে এইভাবে সুন্দর করে কেটে নিছে, আর এগুলো ধুয়েও রাখছি। এইদিকে কিছু মুসুর ডালও ভিজিয়ে রাখছিলাম। পটলগুলো না কেটে পাতায় এইভাবে থেতো করে নিচ্ছিলাম। তো আজকে আমি প্রথমেই বলছিলাম যে আজকে আমি অন্যরকম একটা রেসিপি তৈরি করব। এখানে আমি সবগুলো পটল এইভাবে থেতো করে নেই। তো এটা একটু বড় বড়ই ছিল দেখে আমি আবার একবার বেটে নিছি। পটলের কাজটা শেষ, এখন মুসুর ডাল ভিজিয়ে রাখছিলাম যে ওইটা এখন সুন্দর করে বেটে নিচ্ছিলাম। এই তো আমার পটল আর মুসুর ডাল বাটা একদমই কমপ্লিট হয়ে গেছে। এখন রান্না শুরু করব। এখানে আমি পেঁয়াজ আর মরিচটা আগে তেলে হালকা করে ভেজে নেই। তারপর পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ দিই। সবকিছু একটু কষায় নিয়ে তার ভিতরে পটল বাটা আর মুসুর ডাল বাটা দিয়ে দিই। সব মশলা সুন্দরভাবে মিক্সড করে তার ভিতরে সামান্য একটু পানি দিয়ে দিব পটলটা সেদ্ধ হওয়ার জন্য। তারপরে ঢাকা দিয়ে দিব। পানিটা যখন শুকিয়ে আসবে জালটা আস্তে রেখে এটা ভাজবো। তেল যখন ছেড়ে দিবে তখন পেঁয়াজ আর জিরা দিয়ে বাগার দিয়ে দিব। তারপরে আবার একটু ভেজে নিব। আর এই তো হয়ে গেছে আমাদের পটল ভাজা। যারা পটল ভাজা পছন্দ করেন না তারা এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। আমার কাছে তো অনেক বেশি ভালো লাগছে। তো এই ছিল ভিন্ন রকমের পটল ভাজা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।